মুক্তিযুদ্ধের পরে, অনেকে বলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। আমি বলি না না, বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ নয়, আদম আলাইহিস সালামের জন্মের পর থেকে আজ পর্যন্ত এই জাতীয় ঘটনা ঘটে নাই। সারা বিশ্ব অচল হয়ে গেছে, ঠিক না বেটি? করোনা নামক এক আযাবার গজবের কাছে সারা পৃথিবী হেরে গেছে। সুপার পাওয়ার আমেরিকা নত জানো হয়ে গেছে, মাথা নত করে ফেলেছে। সারা পৃথিবী আমেরিকার কাছে মাথা নত করে থাকে, কিন্তু করোনা নামক ভয়ানক বিপদের কাছে আমেরিকা মাথা নত হয়ে গেছে, ঠিক না বেটি? আল্লাহ কি না পারে। এই কারণে মসজিদে পর্যন্ত জমায়েত নিষেধ, তারাবি নামাজও পর্যন্ত নিষেধাজ্ঞা চলে আসছে। আমাদের শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে হজের মতো আমল বন্ধ, উমরার মতো আমল বন্ধ, জিয়ারতের মতো আমল বন্ধ, তোয়াফের মতো আমল বন্ধ হয়ে গেছে। কিন্তু সারা পৃথিবীতে কয়েকটা আমল এটা বন্ধ হওয়ার নয়। তোয়াফ 1 মিনিটের জন্য, 1 সেকেন্ডের জন্য আল্লাহ বন্ধ করবেন না। জিয়ারত 1 সেকেন্ডের জন্য বন্ধ হবে না। কোরআন তেলাওয়াত 1 সেকেন্ডের জন্য বন্ধ হবে না। রাসূলের নাম দুরূদ 1 সেকেন্ডের জন্য বন্ধ হবে না। এই কয়েকটা আমল পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত চালু আছে এবং থাকবে। এজন্য যারা মদিনাতে মক্কাতে ছিলেন তারা দেখছেন কোনো মানুষ তোয়াফ করতে পারে নাই, কিন্তু আল্লাহ তোয়াফ বন্ধ রাখে নাই। একদল পাখিকে নামাইয়া দিছে, ঝাঁকে ঝাঁকে পাখি তোয়াফ করতেছে খানা কাবা, আর চলে যাইতেছে। আরেক দল আসতেছে, তোয়াফ করতেছে, চলে যাইতেছে। আল্লাহ আল্লাহ পাক 18 সালে নিছে, দেখলাম আমরা তোয়াফ করে নিছে, উপরে ছোট ছোট এক প্রকারের পাখি, ওরে এক প্রকারের পোকাও ঘুরতেছে ঘুরতেছে, তোয়াফ করতেছে, আবার চলে যেতেছে, আরেক দল আসতেছে। এটা হলো উপরের কথা। নিচে তোয়াফ করতেছে পুরুষ মহিলা, ছেলে মেয়ে, ঠিক আছে, কিন্তু ল্যাংড়া লুলা আতুর, অন্ধ, হাত নাই পাও নাই, পেট দিয়ে হামাগুড়ি দিয়ে তোয়াফ করতে আছে। আল্লাহ, এক অন্ধ তোয়াফ করতে আছে। আমার একটু দয়া হইল, লোকটাকে হাত চাবি ধরি একটু তোয়াফ করাই। তাকে হাত ধরতে গেলাম, সে বলল ভাই छोड़ दो, तू तेरे खुदा को तलाश कर, मुझको मेरे खुदा को तलाश करने दे। তুমি তোমার খোদাকে তালাশ করো, আমাকে আমার খোদাকে তালাশ করার জন্য ছেড়ে দাও। ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। খানা কাবা সারা পৃথিবীর জন্য হেদায়েত, সবার জন্য হেদায়েত। কেমন হেদায়েত? খানা কাবা দেখলো হেদায়েত, খানা কাবা ধরলো হেদায়েত, খানা কাবা ছুলো হেদায়েত, খানা কাবা ধরি কিছু চাইলো হেদায়েত। আল্লামা জুলফিকার আলী নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখছেন যে আমেরিকা জিদ্দার মধ্যে একটা অফিস খুলছে, খ্রিস্টানদের অফিস, এনজিও অফিস। এখন ওই জিদ্দা মক্কা শরীফ তো কেউ যাইতে চায় না, আর ইহুদি খ্রিস্টান মক্কা মদিনায় ঢুকে নিষেধ, জিদ্দাতে পারবে। এখন তারা বলে এরা মুসলমান, কিছু হইলে আটকারি দেয়, কিছু হইলে সঙ্গে সার পাথর মারি হেলা, কিছু হইলে গর্দান হালাই দেয়, বাবুরে এটাও দেশে আমরা যাইতাম। এখন সরকার আর কোম্পানি বেকায়দা পড়ে গেল। সে বলল ভাই আমরা প্রতিদিন ভুগতে হয়, গলার অবস্থা দেখেন, বড়ি খাটা না মিডিয়া, মুখ ব্যাটকানের লোক বুঝেন না, গলা একেবারে ভাঙা। সকালেও হ্যাঁ শেষ কথা কইছে, এখন গরম হানি আদা মাদা খাই, এর দূর আল্লাহ বইয়ের তৌফিক দিচ্ছেন, মাইক ঠিক মতো দেন যাতে আমার গলাটা শেষ না হয়। কথা বুঝছেন? আগামীকালও প্রোগ্রাম আছে, এটা আপনার কাছে আমার দাবি, অনুরূপ নিবাই হিসেবে আমার ক্ষতি করিয়েন না, কষ্ট দিন। তো কলেজ তোমরা যদি ওখানে অফিসে যাও তাহলে এক সুযোগ দেব, বেতন বাড়া দিব। 2 নম্বর সুযোগ স্বামী স্ত্রী দুজনে যাবে। 3 নম্বর সুযোগ বাসা ভাড়া ফিরে দিব। এ জাতীয় সুযোগ দিয়া একটা প্লেয়ার
খ্রিস্টানদের একটা স্বামী স্ত্রী এক জোড়ারে ওই অফিসে পাঠাচ্ছে। আমার কথাগুলো কি বুঝেন? এখন পাঠানোর পরে চলতেছে চলতেছে, হঠাৎ দেখে যে হজের মৌসুম, সবাই হজে যাইতেছে। এখন স্বামী স্ত্রী জিজ্ঞাসা করলো, স্বামী গো এটা কি? কাপড় ফড়ি, সাদা কাপড় গাছ, সাদা কাপড় ফরনে সবাই যাইতেছে, কোথায় যাইতেছে? কজে এদের বড় ঘর মক্কা শরীফ আছে, ওখানে যাইতেছে হজ করার জন্য। এটা আল্লাহর ঘর। আমি আল্লাহর ঘর দেখতে যাব। বলে না না, তুমি যেতে পারবে না, আমিও যেতে পারবো না। ইহুদি খ্রিস্টান হিন্দু বিধর্মী এখানে যাওয়া নিষেধ। যেভাবে যাইত ওইভাবে যাবো, তারপরেও যাবো। স্ত্রী বানা ধরলে অনেক টাইমে স্বামী বানা রাখে, ঠিক না? আল্লাহ দিলে আমাদের দেশে এমন ভাগ্যবান স্বামীও আছে, এমন দয়াবান স্বামীও আছে, এমন ভালোবাসার পবিত্রতা রক্ষা করার স্বামীও আছে যে বোর কথা ধরে মারা ছাড়ি দেয়। আছে না নাই? মাশাআল্লাহ দিলে বুঝুই গেলে দোয়ার বরকত। কারণ বোর কথা একটুই, বো যদি কয় মারে কত বার করে তো বার করে দেয়। বো যদি কয় মারে হালাই, 80 বছরিয়া বুড়ি মার খেতুত করতে দেখতেন না, মার বাপর বাদ চলো। তো এই স্বামী মাশাআল্লাহ দিলে ওই বোর কথা রাখি বাপর বাদ চলে যায়। যা কি যায় না? যদি কয় বললো কথা কই দেখতেন না, কথা ছাড়ি দেয়, কথা কয় না। তো যে কথা কয় কথা রাখি। এখন খ্রিস্টান চিন্তা করলো কিভাবে? পরামর্শ করলে এক কাজ করো, যাইতে হইলে মুসলমানের পোশাক ধরতে, মুসলমানের পোশাক যদি ধরো তাহলে যাইতে পারবে। ঠিক আছে। তো ফুরুজগা পাঞ্জাবি এক এহরামের কাপড় পরছে, খ্রিস্টান এহরামের কাপড় পরছে, মহিলাটা বোরকা কাট দিছে, আত্মুজা ফামুজা দিছে, জি লাভবাই করতে করতে রওনা দিছে। ফাস্টফুড ভিসা লগে আছে। এখন চিন্তা হলো যদি চেক করে তো ধরা খাই যাবে, ধোকা দেওয়ার কারণে জেল হয়ে যাবে। ভয়ে ভয়ে ঈশ্বরের নাম দিয়ে রওনা দিছে। প্রথম স্টেপে গেছে, আরে জাম বেশি, ট্রাফিক যাও যাও, এরা হজের মানুষ কি চেক করুক, ছাড়ি দিছে, এরাও চলে গেছে। ফরের কাছে গেছে একই অবস্থা। লাস্টে একটা চেকিং আছে, ওখানে সবাইকে চেক করেই করে। ওখানে যাওয়ার পরে আজকে ঘটনা কবে, সার্জেন একটু বিপদে পড়ে গেছে, জামিলা গাড়ি ঘোড়া জাম লাগিয়ে গেছে, সার্জেন হাত দিয়ে ইশারা দিছে, সেখানেও চেকিং হয় নাই। এরা ধরা খায় না, যাইতে যাইতে খানা আবার সামনে চলে গেছে। যাই কই আল্লাহর ঘর কোনটা, কয় এটা। স্ত্রীও তাকায় রয়েছে, স্বামীও তাকায় রয়েছে। তাকায় রয়েছে তো রয়েছে আধা ঘন্টার উপরে, কাহার মুখে কোনো কথা নাই। স্ত্রী স্বামীর দিকে তাকায় দেখে স্বামীর চোখের পানি বুক বাসা গেছে। স্বামী স্ত্রীর দিকে তাকায় দেখে স্ত্রীর চোখের পানি বুক বাসা গেছে। কাহার মুখের শব্দ নাই, তাকায় আছে তো আছে, রেডি রয়েছে তো রয়েছে। বলে কি খবর? বলে তোমার খবর কি? বলে তোমার খবর কি? বলে আমার খবর মনে হয় চুম্বুকে আমাকে টানতেছে, আর এই ঘরটা যেন আমাকে কি বলতেছে। ইন্না আউওয়ালা বাইতিন উজিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও হুদাল লিল আলামিন। সারা পৃথিবীর জন্য হেদায়েত। এই খানা কাবা যেন আমাকে কি বলতেছে। বলে আমারও তো অবস্থা এটা, আমারও যেন কি বলতেছে। বলে কি বলতেছে? বলে বলতেছে কালিমা শাহাদাত পড়ার জন্য। বলে দেরি কি? এক মুসলমানে ডাক দিল, সাথে সাথে দুইজনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইন্না আউওয়ালা বাইতিন উজিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। কজেটা চুম্বকের মতো টানতে আছে। এজন্য দেখবেন আল্লাহ তাজাল্লির দ্বারা ঘর এটা জান্নাত থেকে ঘরটা এখানে রাখা হয়েছে। এটার মধ্যে এক চুম্বক আছে, ইমানি চুম্বক। যেমন দেখবেন শলাকা চুম্বকের পাহাড় হয়েছে উত্তর দিকে। এজন্য কম্পাসের মধ্যে যখন চুম্বক দেয়, শলাকা চুম্বক কম্পাসে দেয়, আপনি কম্পাস দিলে কম্পাসের মাথা উত্তর দিকে ফিরে যায়। কেন? ওই কম্পাসের মধ্যে যে চুম্বক বলে, ও আমার জাতি ভাই চুম্বক,
আমারা জালিমেরা তত্তুন কারিয়ানি দুরুসরে আটকা হালাইছে, এরপরে সুযোগ আইলে আর চেহারাটা তোর দিকে ফিরে যায়। বলে এই 1 থেকে 150-200 কোটি মুসলমান, এদের ভিতরে এক চুম্বক আছে, আর খানা কাবার ভিতরে এক চুম্বক আছে। ঈমান ইয়ার খোদার জজবার সুম্মত, খোদার জজবার তাজাল্লির দ্বারাই খানা কাবা তৈয়ারি, ওই তাজাল্লির দ্বারাই বনি আদম তৈয়ারি। এজন্য মুসল্লি যখন সুযোগ পায়, নামাজে যখন দাঁড়ায় যায়, 150 কোটি মুসলমানের চেহারা অটোমেটিক খানা কাবার দিকে ঘুরিয়ে যায়। আল্লাহ, কত সুন্দর না আল্লাহ বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাহ ওয়া হুদাল লিল আলামিন। তো আমরা বলতেছিলাম এমন বিপদ গেছে, এখনো যায় নাই, এখনো পুরা পৃথিবী আতঙ্কের মধ্যে আছে। যে তওয়াফ পর্যন্ত বন্ধ ছিল, হজ পর্যন্ত বন্ধ ছিল। আল্লাহ পাক আমাদেরকে দীর্ঘ সময়ের পরে তিনি এক মজলিসে আমাদেরকে জমা করার তৌফিক দান করেছে। কথাগুলো কি আপনাদের বুঝে আসে? এইভাবে চলবে, আর ভালো কিছু হবে না। আপনারা শুনতে রাজি আছেন? আর রোডে ঘাটে যারা আছেন, শুধুমাত্র কচ্ছপে দূরত্ব তাও দিলে ডিম ফুড়ে। কচ্ছপে যদি দূরে থাকে তাও দেয়, তো কি করে? ডিম। কচ্ছপ ছাড়া আর কেউ দূরে থাকে তাও দিলে ডিম ফুটবো? ডিম ফুসি যাইব, ফুসি যাইব। সুতরাং দূরে খাড়া থাই হেদায়েত পাওয়া যাইত না, মজলিসে বইতে হইব। এজন্য যারা ঈমানী চেতনা আছে সবাই মজলিসে চলে আসে। দোকানে ফাটে বসে কচ্ছপ মার্কা হুনি লাভ নাই, এর মধ্যে হেদায়েত নাই। এজন্য যারা আছি, দাঁড়ানো আছি, মজলিসে জায়গা আছে, বসি যাই, অল্প কিছু একটু আলোচনা হবে। এরপরে যে আমাদের খতের মেহমানের তাগাদার খটখটা নিয়ে কথা বলতে হাঁটতে না, শুনতে না, হাঁটতে না, কথা বুঝুন না। এর জন্য অল্প কতক্ষণ আপনারা চলে আসেন। আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করছি, আর একটা হাদিস তেলাওয়াত করছি। হাদিসটা হলো আবু হুরায়রা থেকে হাদিস। কি? আল্লাহর নবী বলেন, সিনফান মিন আহলিন নার, 2 দল জাহান্নামী। দয়া করে বুঝলে বলেন তো কয় দল? 2 দল জাহান্নামী। এক দল পুরুষ আর এক দল মহিলা। এখন এই কোন কোন গুণ থাকলে উনি জাহান্নামী পুরুষ, কোন কোন গুণ থাকলে মহিলা জাহান্নামী, এই দুটা কথা তো শুনতে হইব। আল্লাহ না করুক আমার লিস্টে কি ওই দলে পড়ে গেছে কিনা। আর যদি পড়ে যাইয়া থাকে তাহলে আল্লাহ রাসূলের কথা 100% সত্য না অসত্য? সত্য। তাহলে তো আমি জাহান্নামে বাঁচার উপায় কি? এজন্য এই কথাগুলো শোনার দরকার আছে নি? আমার আলোচনা 2টা শেষ। আল্লাহ রাসূল বলেন 2 দল জাহান্নামী, এক দল পুরুষ আর এক দল মহিলা। পুরুষ কোন দল? সিনফান মিন আহলিন নার লাম আরা কাওমুম মাহুম সিয়াবুন কাযনাবিল বকরে ইয়াজরিবুনা বিহান নাস। আল্লাহ রাসূল বলেন কিন্তু আমি এখনো ওই দলগুলোকে এখনো দেখি নাই, তবে এটা বের হবে সামনে। আল্লাহ রাসূল দেখে নাই, আল্লাহ রাসূলের আমলে ছিল না। এই 2টা দল পরে বের হবে। এখন বের হয়েছে কিনা আপনারা বিবেচনা করবেন। প্রথম দল হলো পুরুষ, ইয়াজরিবুনা বিহান নাস, তাদের হাতের মধ্যে কোড়া থাকবে। গরু পিটান, উট পিটান, ছাগল পিটানের যে কোড়া আছে, আঙ্গু নোয়াখাইলে বাসায় কয় আল্লা সিবা। কোড়া তো আমরা বুঝতেন না, আল্লা সিবা। এদের হাতে আল্লা সিবা থাকবো। এরা বিনা দোষে মানুষকে ফিরাইব, বিনা দোষে মানুষকে কিনব। আচ্ছা, আল্লাহ রাসূল আল্লা সিবার কথা কইছে কোড়া, এখন কি আল্লা সিবা ব্যবহার হয়?